শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরারা এই মুহূর্তে জেলে রয়েছেন। এই অবস্থায় সন্দেশখালী ১ নম্বর ব্লকের এবং ২ নম্বর ব্লকের সভাপতি তৃণমূলের কে হবেন, কিভাবে হবে সাংগঠনিক রদবদল, তা নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠকেও জট কাটল না। আর এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে শেখ শাহজাহানের অনুগামীদের দ্বন্দ্বের কারণেই এই জটিলতা অব্যাহত রইল? বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীদের সংঘাতের চোরা স্রোত বইছে। শেখ শাহজাহান ও শিবু হাজরা জেলে রয়েছেন। কারা হবেন তৃণমূলের ব্লক সভাপতি? মন্ত্রী সুজিত বসু, জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামীর উপস্থিতিতেও এই প্রশ্নের উত্তর পাওয়া গেল না। স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নাম পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে। ব্লক সভাপতি কে হবেন তা মুখ্যমন্ত্রী ঠিক করবেন, জানাচ্ছেন সুজিত বসু। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সমীরণ, মূল প্রশ্ন তো এটাই যে এই অবস্থায় ব্লক সভাপতি কে হবেন, কাকে দলের তরফে নিয়োগ করা হবে, সাংগঠনিক রদবদল কোন স্তরে হবে? বৈঠক হচ্ছে কিন্তু রফাসূত্র বেরোচ্ছে না, কারণ কি? একেবারে শুভ্রজিৎ, যে সন্দেশখালীতে যেখানে বসিরহাট লোকসভায় যে ৩,৩০,০০০-এরও বেশি ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম, এবং সেক্ষেত্রে দেখা গেছিল যে সন্দেশখালী বিধানসভায় ৮,৫০০ কাছাকাছি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। আর সেই কারণে সন্দেশখালীতে সংগঠন মজবুত করার জন্য তৃণমূল উদ্যোগী হয়েছে, এবং সেই কারণে যে এই সন্দেশখালী ১ নম্বর এবং ২ নম্বর ব্লকে প্রশাসনিক কাজে যাতে ত্বরান্বিত হয় এবং যাতে পঞ্চায়েত স্বচ্ছভাবে পরিচালিত হয়, সেখানে সন্দেশখালী ১ নম্বর ব্লকের ন্যাজাটে আজকে প্রশাসনিক বৈঠক ছিল। এবং রাজ্যের দপ্তর মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন যে আজকে এই বৈঠক যেমন হয়েছে প্রতি মাসে এই বৈঠক হবে এবং প্রশাসনিক কাজের পর্যালোচনা হবে। ঠিক তার পরপরই বেতনি নদী পেরিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীরা তারা কালীনগরে পৌঁছন। সেখানে কর্মী বৈঠক হয় এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে কর্মী বৈঠকে সন্দেশখালী যেহেতু নেতৃত্বের একটা সংকট দেখা দিয়েছে, কেননা সন্দেশখালী ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন শেখ শাহজাহান, ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন শিবপ্রসাদ হাজরা, দুজনেই জেলে রয়েছেন। আর সেই দায়িত্ব সামলাচ্ছেন অস্থায়ীভাবে বিধায়ক সুকুমার মাহাতো। আর তাই সেই কারণে স্থায়ীভাবে সাংগঠনিক রদবদলের প্রয়োজন রয়েছে। আজকে সেই রদবদল হওয়ার কথা ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে একটা চাপানুতর চলছে সন্দেশখালী জুড়ে শেখ শাহজাহানের অনুগামীদের সঙ্গে সুকুমার মাহাতো তৃণমূল বিধায়ক এবং তার সঙ্গে রয়েছেন দিলীপ মল্লিক। এদের যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্ব সামাল দিতে পারলো না আজকে দলের শীর্ষ নেতৃত্ব। তারা কার্যত খুব স্বল্প সময়ের বৈঠক করে তারা কালীনগর ছাড়লেন। প্রথমে ছাড়লেন সভাধিপতি নারায়ণ গোস্বামী, পরে সুজিত বসু। নারায়ণ গোস্বামীর কথা স্পষ্ট যে দলের এখানে তৃণমূল ছাড়া আর কেউ নেই, বিজেপি কাউকে দেখা যায় না নির্বাচন ছাড়া। সেক্ষেত্রে দুর্নীতিমুক্ত সংগঠন তৈরি করতে হবে। সুজিত বসুর কণ্ঠে স্পষ্ট ছিল যে এখন যে নেতৃত্বের উচ্চ নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে তালিকা, তিনি ঠিক করবেন যে পরবর্তী সাংগঠনিক দায়িত্ব কারা পালন করবেন। একেবারে এইটা বড় প্রশ্ন যে তার মানে কোথাও কি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে শেখ শাহজাহানের যারা অনুগামী রয়েছেন সেখানে কোথাও দ্বন্দ্ব বা এই দ্বন্দ্বের মতের অমিলের চোরা স্রোত বইছে, যে কারণে সাংগঠনিক রদবদলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আজকে নেওয়া গেল না? আচ্ছা, সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি কি বলছেন একবার শুনুন। মানুষের দাবি যে এখানে শূন্য পদগুলো যাতে ভরাট হয়, কারণ এখানে দুটো ব্লক সভাপতি নেই, অনেক অঞ্চল সভাপতি নেই। মানুষের দাবি সেটা দাদা আমাদের মন্ত্রী সুজিত বোস তিনি দিদির কাছে প্রস্তাব পাঠাবেন। সবাইকে বলেছে প্রস্তাব পাঠাতে, যারা যারা মনে করছে যে এই জায়গায় আমি উপযুক্ত তারা প্রস্তাব পাঠালে সেটা দিদির কাছে পৌঁছাবেন, দিদি সিদ্ধান্ত নেবেন। একটা পলিটিক্যাল দলে সবাই সমান যোগ্যতা সম্পন্ন হলে যেটা হয়, সবাই দাবি হয় সভাপতি হওয়ার জন্য। সেটা আমাদের মন্ত্রী এসছেন, তিনি দেখলেন এবং তিনি যারা প্রস্তাব পাঠাবেন বলেছেন তাদেরকে বলেছেন প্রস্তাব পাঠান, আমি দিদির কাছে পৌঁছাবো। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সন্দেশখালীর ১ নম্বর ব্লক এবং ২ নম্বর ব্লকে যেখানে শেখ শাহজাহান এবং শিবু হাজরা সভাপতি ছিলেন, তাদের অবর্তমানে সেই সভাপতির পদে কাকে নিয়ে আসবে তৃণমূল কংগ্রেস, যার উত্তর এখনো পর্যন্ত পাওয়া গেল না। সুজিত বসু বলছেন স্বচ্ছ ভাবমূর্তির নাম পাঠানো হবে এবং কে ব্লক সভাপতি হবেন তা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। কি বলছেন সুজিত বসু দেখুন। এখন কোনো কমিটি হবে না, আমরা শুনবো, যা প্রস্তাব আসবে আমাদের কাছে, সেটা মমতা ব্যানার্জির কাছে আমরা